So good morning everyone, welcome to my channel Gentle Suo and my another vlog video. So আজকে আমাদের স্কুলের 125 বছর অনুষ্ঠান উদযাপনের দ্বিতীয় দিন। তাহলে চলো বেশি আর কথা বাড়াবো না, আজকে কি কি হয় তোমরা দেখে নাও। 125তম বর্ষ উদযাপনের দ্বিতীয় দিনে আমরা এসে পৌঁছে গেছি স্কুলে। এবার চলো যাওয়া যাক স্কুলের ভিতরে এবং দেখে নেওয়া যাক আজকের অনুষ্ঠান। চলো এবার শুনে নিই আমাদের স্কুলের ইতিহাস শিক্ষক নিমাই স্যারের গুরুত্বপূর্ণ বক্তৃতা। 20 বছর পূর্তিতে দাঁড়িয়ে খুব গর্ব অনুভব করতে হয়। আমি আজ বিদ্যালয়ের ছাত্র নই, একজন শিক্ষক হিসাবেও এই বিদ্যালয়ে প্রতিষ্ঠিত। আমি যখন 1982 সালে এসেছিলাম এই বিদ্যালয়ে না ছিল পাঁচিল, না ছিল কোনো। আমাদের বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরা সেই মুহূর্তে দাঁড়িয়ে তাদের পাঠ্যদান করেছিলেন এবং আমাদের বিদ্যালয়ে সেই প্রতিকূলতার মধ্যে বিদ্যালয়ে গরিব মানুষরা থাকতেন। এসে না বললে মনের ভাব অতৃপ্তি থেকে যায়। আমি যখন পরের দিন স্কুলে এসেছিলাম, বাদলচন্দ্র খাঁ মহাশয় পাঠিয়েছিলেন জীবনকৃষ্ণ চট্টরাজ মহাশয়ের কাছে জানতে বিদ্যালয়ে যে সমস্ত ছাত্ররা চলে গেছিল তাদের কথা জানতে। সেই দিন মাননীয় শিক্ষক স্বর্গীয় জীবনকৃষ্ণ চট্টরাজ মহাশয় আমাকে বলেছিলেন, তুই হাই বেঞ্চে নিচে দাঁড়াবি, অন্য ছাত্রদের বলবি হাই বেঞ্চের উপর দাঁড়াতে। এখনকার দিনে ছাত্ররা স্কুলে বুকে ব্যথা লাগে, শিক্ষক হিসাবে দাঁড়িয়ে বলতে খুব কুণ্ঠা লাগে, লজ্জা লাগে। আমরা কিন্তু সেই দিন দাঁড়িয়ে 1982 সালে যে পরিকাঠামো ছিল বিদ্যালয়ের, সেই পরিকাঠামোতে আমাদের শব্দটা ছিল না। এবার চলো আমরা দেখে নিই স্কুলের ছাত্রদের বিশেষ এক জিমন্যাস্টিক পারফরমেন্স। এবার চলো শুনে নিই এই ভাইয়ের কিছু অভিজ্ঞতার কথা। 5 বছরের অভিজ্ঞতা নিয়ে কিছু কথা। পঞ্চম শ্রেণীতে যখন প্রথমবার আমি এই বিদ্যালয়ে আসি, মনে হলো এসে পড়লাম এক অচেনা জগতে। আবারও হারিয়ে গেল সেই চেনা মুখগুলি। শিখলাম মানিয়ে নিতে আর বললাম। স্কুল লাইফের বোঝা বইতে গিয়ে আজ বুঝতে পারি ছেলেবেলার সেই স্কুল ব্যাগটা মোটেই ছিল না ভারী। মনে পড়ে সেই দিনকার কথা যখন খেলা করতাম স্কুল মাঠে একসঙ্গে সবাই মিলে, সেই টিফিন ভাগ করে খাওয়ার কথা, সেই লাস্ট বেঞ্চের আড্ডা সবই হারিয়ে গেল, তাই না? শুধু থেকে গেল স্মৃতি। তাই বলি স্কুল লাইফ মানে সেই লাস্ট বেঞ্চে বসে টিচারের চোখ বাঁচিয়ে আড্ডা দেওয়া। স্কুল লাইফ মানে টিফিন টাইমের অপেক্ষা। স্কুল লাইফ মানে প্রত্যেক স্যার ম্যামের আলাদা আলাদা নাম দেওয়া। স্কুল লাইফ মানে বন্ধুরা মিলে ক্লাস ফাঁকি দিয়ে খেলতে যাওয়া। স্কুল লাইফ মানে পরিবারের বাইরে আরও একটি পরিবার।
কিছু মনের মতো বন্ধুর সমাহার, ঝগড়া ও মন খারাপের শেষে গলা জড়িয়ে ধরে কাঁদা বারংবার। বাড়িতে এসে ব্যাগটি রেখে মা যখন শুধোয়, কি করলে আজকে স্কুলে? আমি বলি 10টা থেকে 4টে গম গম করা ক্লাসরুম, কোনো ক্লাসে বাংলা, কোনো ক্লাসে ইংরাজি, আবার কখনো পাটিগণিত বীজগণিতের চাপ, আর ইতিহাস ক্লাসে শুধুই ঘুম। সবশেষে একটাই কথা বলবো, স্কুল থেকে যখন ফিরতাম একসাথে, শেষ হয়ে যেত রাস্তা, কিন্তু ফুরোতো না আমাদের কথা। সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ, সাক্ষী ছিল রাস্তা, আমাদের ফেলে আসা হাজারো রূপকথা। এইভাবে কেটে গেল আমার স্কুল জীবনের 5 বছর। ধন্যবাদ। এবার চলো আমরা শুনে নেব আমাদের স্কুলের এক শিক্ষিকার কণ্ঠে অসাধারণ রবীন্দ্রসঙ্গীত। আমরা পরিচালনা করছি 125তম বর্ষে। সেই জায়গায় দাঁড়িয়ে থাকার অন্যতম প্রধান হোতাজা তিনি হচ্ছেন বলগোনা নিবাসী ঋষিকেশ চৌধুরী মহাশয়ের বদান্যতায় আজকে আমরা এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে অনুষ্ঠানটা করতে পারছি। সেই মহান শিক্ষা অনুরাগী ঋষিকেশ চৌধুরী মহাশয় এবং নিকটবর্তী নিত্যানন্দপুর গ্রামের নিবাসী গোস্বামী পরিবারের যৌথ সহযোগিতায় এই বিদ্যালয় প্রতিষ্ঠা পেয়েছিল 1898 খ্রিস্টাব্দে। তারপর থেকেই এই বিদ্যালয়ের পথ চলা শুরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর একটি বক্তব্য না বললেই নয়, তিনিই বলেছেন বিভিন্ন বক্তব্যের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বক্তব্যের মধ্যে ছোট্ট একটা বক্তব্য যা এত বর্তমান যুগেও প্রাসঙ্গিকতা করে তুলেছে, সেই বক্তব্যটা আমি একটু তুলে ধরি। তিনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, দেশের মানুষরাই দেশ তৈরি করে আর শিক্ষা তৈরি করে দেশের মানুষ। সুসন্দিঘি এইচপি হাই স্কুল এই প্রসঙ্গে প্রাসঙ্গিকতার বজায় রাখে বা অনস্বীকার্য বলা যেতে পারে। এবং সকলকে নমস্কার। এতক্ষণ আমরা শুনে নিলাম উৎপল বাবুর বিশেষ বক্তৃতা। দ্বিতীয় দিনের অনুষ্ঠান অনেক বড় হওয়ার জন্য ভিডিওগুলো তোমাদের সাথে ছোট ছোট পার্টে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।